ছাত্রদল, ছাত্রলীগ আমার টেবিলে বসতাম এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হতো। ছিন্নমূল মানুষের মেন্টালিটিটাকে কিনে নেওয়া, এটা খুবই খারাপ হয়েছে। আবার আসি আপনার স্বাগতম জানাচ্ছি খালেদ মহিউদ্দিনকে, যে বাংলাদেশে সে প্রতি বছরই নির্বাচন দেখতে আসে। যখন নির্বাচন হয় তখন। হ্যাঁ, 2024 সালের নির্বাচন দেখেছেন, এবার 2026 সালের নির্বাচন দেখছেন। তিনি অবশ্যই আকাশ পাতাল পার্থক্য দেখেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাই না খালিদ ভাই? এবং সে সবসময় আমাকে খুব পছন্দ করে, আমি দেখেছি সবসময় আমাকে পছন্দ করে। না এখন উনি একটা ভালো প্রশ্ন দিয়েছেন তুষার ভাই, এটা নিয়ে কিন্তু একাডেমিক আলোচনা হওয়া দরকার। যে কবি রফিক, মনে ওনার নাম মোহাম্মদ রফিক, উনি আমার এলাকার লোক, বাগেরহাটে বাড়ি ওনার, বাগেরহাটে বাড়ি ওনার। উনি খোলা কবিতার নাম ছিল খোলা কবিতা। এটা একটা মজার জিনিস, আমাদের সময় ছাত্র নেতারা কবিতা জানতো, গান জানতো, মুখস্থ ছিল, কবির নামও মুখস্থ ছিল। তো ওই যে সব শালা কবি হবে, পিঁপড়ারা গো ধরেছে উড়বেই, তারপর দাতাল শুয়োর ও সিংহাসনে বসবেই, এইটা ছিল মেন তার 3টা পংক্তি, তাই না? তো এখন এইটা তিনি কখন লিখলেন? কিন্তু আপনাদেরকে ওরকম একটা খোঁচা দিয়েছে। না, আমি তাকে স্বাগতম জানাই, আমি তার সাথে কথার সাথে একমত। আমি এই কবিতাটা কেন লিখেছিলেন কবি মোহাম্মদ রফিক, তিনি কেন লিখেছিলেন? আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে। উনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় তখন দেখবেন যে 86 একটা নির্বাচন হয়েছিল। 86-এর নির্বাচনের পরে সেই সংসদ 1 বছর, তাই না মোশাররফ? 1 বছর কি 2 বছর ছিল? 87-তে ভেঙে গেছে। 88 সালে আর একটা সংসদ হলো, তখন সবাই এমপি হলো। তখন আমরা দেখলাম যে সমস্ত লোক মনে করেন ঢাকা শহরে আপনার এই যে এমনি কাজ টাজ করতো, এপিএস উল্লেখযোগ্য কেউ না, মানুষের কেরানিগিরি করতো, এরাও মন্ত্রী জাতীয়। এই টিটের পার্লামেন্টকে লক্ষ্য করে তিনি লিখছিলেন যে সব শালা কবি হবে, পিঁপড়েরাও গো ধরেছে সে উড়বে। আমার মনে আছে তখন বাংলা একাডেমিতে বইমেলা হচ্ছিল, মোহাম্মদ রফিককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এটা লিখলেন কেন, তো রাজনীতিবিদদের উপরে। তো বলছে আরে প্রায় রাজনীতিবিদ মানে এরপর 88-তে পার্লামেন্টে কীভাবে সবাই কবি হচ্ছে, সমস্ত রকম। এরপর দেখলাম ওনার কবিতার যে সত্য ছিল, একটা খোঁচা এরশাদ সাহেব করছিল, কারণ উনি তো আবার কবি হতে চেয়েছিলেন। হ্যাঁ, ওনাকে লক্ষ্য করে কিন্তু এই কবিতাটা লিখছে। ওনার এই টেটের পার্লামেন্ট এবং ওনার এই পার্লামেন্টের মেম্বারদের লক্ষ্য করে। আবার আপনি যেটা বললেন যে সে কবি হতে চেয়েছিল, দেখেন এমপি তো হতে হবেই, এটা তো দোষ, মানে এটা তো আপনার পলিটিক্যাল অর্গানোগ্রামে বা আপনার পার্লামেন্টারি পলিটিক্সে এটা তো অপরিহার্য, তাই না? এটা একজন রাজনীতিবিদের সর্বোচ্চ মানে সরকারি পদ, একজন রাজনীতিবিদের, হ্যাঁ সরকারি পদ, কিন্তু তার অভিপ্রায় যে পার্লামেন্টেরিয়ান হবে সবার না, কিন্তু পার্লামেন্টেরিয়ান যে কারো না কারো তো হতে হবে। সেই ব্যক্তিটা কে হবে, তিনি ল মেক করেন। এখন দেখেন আমি তো লয়ের ছাত্র, তাহলে আমি কীভাবে ল মেক করবো? তাহলে কি ল মেক করতে শুধু লয়ের ছাত্রই হতে হবে? না, একজন পলিটিক্যাল ব্যক্তি তিনি এই পার্লামেন্টে যান। এবং পলিটিক্স হলো এমন একটা জিনিস, তিনি সর্বগুণের অধিকারী, কাইন্ড অফ, মানে ওই জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান একটা কথা আছে না, তাকে জ্যাক অফ অল ট্রেড হতে হবে, কিন্তু মাস্টার অফ নান এটা আপনি চেপে যান, এই কথাটা চেপে যান। পলিটিক্সের কাভারেজ এরিয়াটা এত বেশি যে পার্লামেন্টেরিয়ান হলে যে শুধু ল মেক করতে হবে তা না, পলিটিক্সটাকেও জানতে হবে। বাংলাদেশকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাই, কী আইন দ্বারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। এখন হয়েছে কি, বেকারত্ব এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে মানুষ বেকারত্ব থেকে, হতাশার থেকে দেখে কোনো কাজ করার জায়গা নেই। পলিটিক্সটা তো করা যায়, ওইটা করতে তো কোয়ালিফিকেশন লাগে না। তা আপনি কি বলছেন বেকার মানুষেরা রাজনীতিতে আসে? না, আমি বলছি যে আমি কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর কথা করে চিন্তা করতেছি। আমি কোনো পলিটিশিয়ানদের, বা আমি নিজেও পলিটিক্স করি, অর্থাৎ কেউ আমার কথা মনক্ষুণ্ণ হবেন না, যে আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ আপনার আনএমপ্লয়মেন্ট, বিশেষ করে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমি 85-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, 85-86 সেশনে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হব এই চিন্তা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সত্য কথা বলতে। কিন্তু আমি দেখলাম যে সমস্ত ছেলেরা খুব হিরোইজম নিয়ে ভোগে, মাস্টারি করতে হবে, তারপরে ভালো রেজাল্ট করতে পারছে না, চাকরি হয়তো পাবে না, অনার্স পাস, আমাদের সময় 3 বছর অনার্স ছিল, অনার্স পাস করে গেছে। আমি দেখলাম এই বেশিরভাগ ছেলে পেলে, আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার বলতে ইচ্ছা করছে না, এটা দেখলাম পলিটিক্সে ঢুকছে। আমাদের তখন প্রেসিডেন্ট ছিল আসাদুজ্জামান রিপন ভাই, এবং ডক্টর আসাদুজ্জামান না,
আমাদের সময় ছিল জালাল ভাই, তার মানে মোশাররফ, আচ্ছা। জালাল ভাই, দুদু ভাই আর জালাল ভাই। এর পরের কমিটিতে হলো জালাল ভাই আর বাবলু ভাই। বাবলু ভাই বোমে মারা গেল, জালাল ভাই চলে গেল, তখন রিপন ভাই, আমান ভাই আসলো। ওই সময়টা হলো আমাদের ছাত্র। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে পলিটিক্সে যদি ব্যাকবেঞ্চাররা আসে, ফ্রাস্ট্রেট ছেলেপেলেরা আসে, যারা ভবিষ্যৎ নিয়ে ফ্রাস্ট্রেশন, তাই তো এই পলিটিক্সটা ভালো হবে না। আমাদের ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিরা কিন্তু বলতো, মধুর ক্যান্টিনে যখন আমরা বসতাম, ওই যে মধুর ক্যান্টিনে তখন একটা ভালো আড্ডা হতো। ওই যে উনি জাসদ করতো, ওই যে জাসদ ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের টেবিল ছিল, জাসদ ভালো সবখানে থাকে না, মেরিটোরিয়াস ছেলেরা জাসদ করতে, এটা ঠিক। আমাদের ছাত্র দলের ওই সময় আমার কার্যদলের 20টা ডিপার্টমেন্টের মধ্যে 17টা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল আমার ছাত্রদল করতো। ছাত্রদল, ছাত্রলীগ, আমার টেবিলে বসতাম এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হতো। তার মানে একটা মেধার আগমন হয়েছিল রাজনীতিতে। তখন আমরা এগুলো আলোচনা করতাম যে আপনার দেশটা আসলে কিভাবে, কাদের রাজনীতি করা উচিত, কাদের রাজনীতি করা উচিত। আপনার কি মনে হয় যাদের করা উচিত তারা এখন আসতে পেরেছে? না, এই যে আপনার এই যে এন্ট্রি লেভেলটা, ছাত্র রাজনীতি হলো রাজনীতিবিদ তৈরির সূতিকাগার। ছাত্র রাজনীতিকে আরও প্রাণবন্ত করতে হবে মানে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। কিন্তু দুঃখজনক কি জানেন, এবার নির্বাচনকে আমরা খুব উনি যেটা বলতে যে সব সালা পার্লামেন্টারি হতে চায়, হতে হবে, কারণ না করতে হতে হবে। এই জন্য ভালো হওয়াই ভালো, শুধু ভালো লোক হওয়াই ভালো, কিন্তু জনগণকেও সিদ্ধান্ত নিতে হবে কাকে আমি ভোটটা দিব। এখন জনগণের ভোটটাকে যদি আপনি আমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলবো না, ম্যানিপুলেশনের কথা বলবো না, কিন্তু লোভ লালসা দেওয়া। এখন যদি তুষার ভাই আপনাকে বলি আপনাকে ডায়মন্ডের চেন দিব, তুমি শুধু আমার ভোটটা দিয়ে দিও, তখন আপনি চিন্তা করেন আর হিলাল ভাই যত ভালো লোক, হিলাল ভাই তার ডায়মন্ডে বসবে না, আমার তো আমি কোন ভাই আপনার ভোট দিছি, আমি তো তলে তলে ডায়মন্ডের চেন পেয়ে গেলাম। এই যে মানুষকে চরিত্রটাকে কিনে নেওয়া, এইটা কিন্তু এইটা কিন্তু এইটা এইবার হয়েছে, আমি তা বলছি না। আমি বলছি এইটা যারা যদি কেউ করে বা করে থাকে, এবং অনেক জায়গায় করেছে, তার ধরাও পড়েছে। এটা একটা নতুন একটা আইটেম ইন্ট্রোডিউস হয়েছে যে ছিন্নমূল মানুষের মেন্টালিটিটাকে কিনে নেওয়া, এটা খুবই খারাপ হয়েছে। আবার আসি আপনার